জুমার সংক্ষিপ্ত আলোচ্য বিষয়, ছেলে মেয়ে বড় হলে বিবাহ দিতে হবে, বিবাহ দেওয়ার পদ্ধতি এবং প্রস্তাব কিভাবে যাবে, কোন মেয়েকে বিয়ে করতে হবে, কোন ছেলেকে বিয়ে করতে হবে, সে সম্পর্কে কোরআন এবং সুন্নাহ থেকে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে পুরুষ ও নারী সৃষ্টি করেছেন, তাদের উভয়ের মধ্যে বিবাহের ব্যবস্থা করেছেন। বিয়ের মাধ্যমে হালাল হয়, বিয়ের মাধ্যমে হালাল হয়। আর একজন ছেলে একজন মেয়ে কিভাবে একাত্রিত হতে পারে, একাত্রিত হওয়ার জন্য শরীয়ত কিছু বিধান দিয়েছে, সে বিধানকে মেনে চলার নামে বিবাহের বৈঠক বোঝানো হয়, সে বিধানকে মেনে নেওয়ার নামে বিবাহের বৈঠক বোঝানো হয়। তাই আমাদের সমাজে বিবাহ হয় নারী পুরুষের, তাই আমাদের সমাজগুলোতে, আমাদের দুনিয়াতে বিবাহ হয় নারী পুরুষের। বিবাহের মাধ্যমে নারী পুরুষকে একাত্রিত করার হালাল একটি ব্যবস্থা, তাছাড়া অন্য কোনো ব্যবস্থা নাই। নারী পুরুষকে একাত্রিত করা যেতে পারে। অতএব একজন ছেলে কখন বিয়ে দিতে হবে, বিয়ে দেওয়ার দায়িত্ব কার রয়েছে, সে সম্পর্কে আমাদেরকে আগে জানতে হবে। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই, তোমাদের পছন্দ দেখে নারীদের মধ্য হতে তোমরা বিয়ে করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফানকিহু, তোমরা বিয়ে করো, মা তাবা লাকুম মিনান নিসাই, নারীদের মধ্য হতে পছন্দ করে। তাহলে নারীদের মধ্য থেকে পছন্দ করে বিয়ে করার কথা আল্লাহ তাআলা বলেছেন সকল মানুষকে, সকল পুরুষকে বলেছেন তোমরা বিয়ে করো নারীদের মধ্য হতে যা তোমাদের পছন্দ, যাকে তোমাদের পছন্দ। 1-2 করে গণনা করলে সূরা নাম্বার 4 সূরাতুন নিসা আয়াত নাম্বার 3 পবিত্র আয়াত দ্বারা প্রমাণিত হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উম্মতকে, তার বান্দাকে বিয়ে করার কথা বলেছেন, তার বান্দাকে বিয়ে করার জন্য অর্ডার করেছেন তোমরা বিয়ে করো। পছন্দ দেখে নারীদেরকে দেখে শুনে বিয়ে করো। আগে দেখো তারপরে বিয়ে করো, আগে দেখো তারপরে বিয়ে করো। অতএব পছন্দ করে তুমি বিয়ে করো, এ কথা আল্লাহ নিজেই বলেছেন। তাই আপনি মহিলা হলে আপনি বিয়ে করবেন, এ কথা আল্লাহ বলেনি। আল্লাহ তাআলা বলতে পারতেন তোমরা নারীদের মধ্য হতে বিয়ে করে, কথা আল্লাহ বলেনি। আল্লাহ বলছে মা তাবা লাকুম মিনান নিসাই, নারীদের মধ্য হতে যাকে তোমার পছন্দ তাকেই বিয়ে করো। পছন্দ ছাড়া বিয়ে করলে তোমার সংসার সুখ হবে না, পছন্দ ছাড়া বিয়ে করলে তোমার জীবন সুখ আসবে না। অতএব পছন্দ করে তুমি বিবাহ করো, এ কথা আল্লাহ বলেছেন। তাই ছেলে মেয়েকে বিবাহ করার পূর্বে দেখতে হবে, দেখাশোনা করার পর বিয়ের ব্যবস্থা করতে হবে। তার আগে বিয়ের ব্যবস্থা করলে এ সংসার সুখ কোনোদিন হবে না। আগের মানুষ বাবা যার সাথে বিয়ে দিয়েছে, ছেলে তার সাথে করেছে, মেয়ে তার সাথেই করেছে, কিন্তু এটা শরীয়ত অনুমতি দেয়নি। ছেলে মেয়ে উভয় দেখবে, দেখার পর তারা পছন্দ করবে, তারপরে বাবা বলবে আমার ছেলে আমার মেয়ে পছন্দ করেছে, অতএব এ বিবাহ হবে। ছেলে মেয়ের পছন্দ ছাড়া বাবা মা জোর করে বিবাহ দিলে এ বিবাহ হতে পারে না, এটা এক প্রকার জুলুম হচ্ছে। অতএব এ বিবাহকে বন্ধ করতে হবে, ছেলে মেয়েকে দেখার ব্যবস্থা করে দিতে হবে। ছেলে যেন দেখে মেয়েকে, মেয়ে যেন ছেলেকে দেখে, উভয় দেখাশোনা করে বিবাহের ব্যবস্থা করতে হবে। তাহলে সংসার ঠিক থাকবে, তার জীবন সুখ আসবে, তার জীবন ধন্য হবে, তাছাড়া বিপদ হতে পারে। عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه وابن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তে বর্ণিত ও ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান বুলিদা লাহু ওয়ালাদুন,
যার কোনো সন্তান জন্ম লাভ করবে, যার কোনো সন্তান জন্ম লাভ করবে, ফালইহসিন ইসমাহু, সে যেন তার সুন্দর নাম রাখে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান বুলিদা লাহু ওয়ালাদুন, যার কোনো সন্তান জন্ম লাভ করবে, যার কোনো সন্তান হবে, ফালইহসিন ইসমাহু, সে যেন তার সুন্দর নাম রাখে। বল্টু ফল্টু নাট মাট এগুলো রাখতে আল্লাহ তাআলা বলেনি, রাসূল বলেনি। রাসূল বলছেন যার সন্তান জন্ম নেবে ফালইহসিন ইসমাহু, সে যেন সুন্দর একটি নাম রাখে, সুন্দর একটি নাম রাখে, যে নামের অর্থ সুন্দর হতে পারে, যে নাম শরিয়াত অনুমতি দিয়েছে, যে নামের ব্যাপারে শরিয়াতের হুকুম ঠিক আছে, সে নাম রাখতে হবে। যে নামের মধ্যে শিরক রয়েছে, যে নামের মধ্যে শরিয়াতের বাধা রয়েছে, সে নাম বাতিল করতে হবে, সে নাম রাখা যাবে না। তাই তো আল্লাহর নবী বলছেন, মান বুলিদা লাহু ওয়ালাদুন, যার কোনো সন্তান জন্ম লাভ করবে বা কারো যদি কোনো সন্তান হয়, ফালইহসিন ইসমাহু, সে যেন সর্বপ্রথম তার সুন্দর একটি নাম রাখে। ওয়াদাবাহু, তারপরে আল্লাহর নবী বলেছেন, তারপরে তাকে শিষ্টাচার আদব শিক্ষা দিতে হবে, শরীয়তের কোরআন ও হাদিস শিক্ষা দিতে হবে, আদব শিক্ষা দিতে হবে। সন্তান জন্ম লাভ করার পর সন্তানের সুন্দর একটি নাম ও আদব শিক্ষা দিতে হবে। ফাইদা বালাগা, যদি সে সন্তান বালেগ হয়ে যায়, যদি সে সন্তান বালেগ হয়ে যায়, ফালিউজাউবিজুহু, তাহলে তার বিবাহ দিতে হবে, তাহলে তার বিবাহ দিতে হবে। ফাইম বালাগা, যদি সে বালেগ হয়, ফালাম ইউজাউবিজুহু, অথচ তার বাবা তার বিয়ে দিচ্ছে না, বিবাহের ব্যবস্থা করছে না, ফাসাবা ইসমান, যদি সে পাপ করে, যদি সে অন্যায় করে, ইন্নামা ইসমাহু আলা আবিহি, তাহলে আল্লাহর নবী বলেছেন তার এই পাপের কাজগুলো, পাপের এই অন্যায়ের পাপগুলো তার পিতার ওপর বর্তাবে, তার পাপগুলো তার পিতার ওপর বর্তাবে। কারণ তার বাবা যদি সময় মতন ছেলেটার বিবাহ দিত, তার ছেলেটা নষ্ট হতো না, মেয়েটা বরবাদ হইত না। অতএব পিতামাতার কর্তব্য হচ্ছে ছেলে মেয়ের ঠিক সময়ে বিবাহের ব্যবস্থা করা। সম্মানিত উপস্থিতি, আমি হাদিসটি আরেকবার স্মরণ করছি, দেখেন তো, বুঝেন তো। মান বুলিদা লাহু ওয়ালাদুন, যার কোনো সন্তান লাভ করবে, যার কোনো সন্তান জন্ম লাভ করবে, ফালইহসিন ইসমাহু, সে যেন তার সুন্দর একটি নাম রাখে। আমাদের সন্তান হয় না, ছেলে হোক মেয়ে হোক, সন্তান তো আমাদের হয়। এই সন্তান হওয়ার পর আল্লাহর নবী সর্বপ্রথম কি করো, তুমি সুন্দর তার নাম রাখো। আব্দুর রহমান, আব্দুল খালেক, আব্দুল জাব্বার, আব্দুল মান্নান, বিভিন্ন যত শরিয়াত মোতাবেক নামগুলো রয়েছে, এই নামগুলো তুমি সুন্দর সুন্দর নাম রাখো। তোমার নাম নয়ন, বল্টু, শিয়াব, বিভিন্ন নামগুলো যেগুলো রয়েছে, এ নামগুলো তুমি পরিহার করো। যে নামের অর্থ নাই সে নামগুলো পরিহার করো, যে নামগুলো অর্থ রয়েছে সে নামগুলো গ্রহণ করুন, সুন্দর নাম রাখুন। ওয়াদাবাহু, অতঃপর এই সন্তানকে শিষ্টাচার শিক্ষা দাও, আদব শিক্ষা দিতে হবে তার পিতাকে, তার মাতাকে। ফাইদা বালাগা, যদি সে বালেগ হয়ে যায়, ফালিউজাউবিজুহু, তাহলে তার বিবাহের ব্যবস্থা করতে হবে। যেহেতু বড় হয়েছে, যেহেতু বালেগ হয়েছে, তার বিবাহের ব্যবস্থা করতে হবে। ওয়াইম বালাগা, যদি সে বালেগ হয়, লাম ইউজাউবিজুহু, অথচ কি তার বিবাহের ব্যবস্থা করছে না, তার বাবা বালেগ হয়েছে, বড় হয়েছে, বাবা তার বিয়ে দিচ্ছে না, ফাসাবা ইসমান, সে বিবাহ না করার কারণে যে পাপগুলো করছে, যে অন্যায়গুলো করছে, ইন্নামা ইসমাহু আলা আবিহি, তার এই পাপের কাজগুলো বর্তাবে তার পিতার ওপর, যেহেতু তার পিতা বিবাহ দিচ্ছে না। তাই সন্তান বালেগ হওয়ার পর, বড় হওয়ার পর যদি বাবা বিয়ে না দেয়, আর এই সন্তান যদি কোনো পাপ করে এ কারণে, তাহলে এ পাপের বিষয়গুলো বর্তাবে তার পিতার ওপরে। তাই পিতাকে উচিত সময় মতন সন্তানের বিবাহ দিতে হবে,
সময় মতন সন্তানের বিবাহ দিতে হবে। আপনার পূর্বের লোক 40 বছর, 20 বছর, 30 বছর, 35 বছর না হলে বিবাহ দিচ্ছে না। বলেন তো, আপনার এক সন্তানকে 30 বছর বয়সে বিবাহ দিলেন, 30 বছর পর আপনার 35 বা 32 যখন বয়স হবে আপনার সন্তানের, তখন একটা সন্তান লাভ করবে। ওই সন্তান যখন 7-8 বছর বয়স হবে, তখন আপনার ছেলের বয়স হবে 40 বছর। আপনার ছেলে তখন বুড়া। আপনার ছেলে কিভাবে আপনার নাতনিকে মানুষ করতে পারবে, কিভাবে আদব শিক্ষা দিতে পারবে? তিনি নিজেই তখন বুড়া হয়ে গেছে। অত সময় মতন বালেগ হলে বিবাহের ব্যবস্থা করতে হবে, এটা পিতার দায়িত্ব। সময় মতো সন্তানের বিবাহ দিতে হবে, মেয়ে হোক ছেলে হোক। সময় যদি সকল ব্যক্তিরে যদি আমরা লক্ষ্য রাখতে পারি, ছেলে মেয়ের ফিতনা যেগুলো বাংলাদেশে রয়েছে, এই ফিতনাগুলো থাকবে না। মিশকাতুল মাসাবির মধ্যে হাদিসটি পাবেন, 3138 নম্বর হাদিস। নাসরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদিসটি সহিহ বলেছেন। তাহলে অত্র হাদিস দ্বারা প্রমাণিত হলো যে আল্লাহর নবী বলেছেন একজন পিতার দায়িত্ব কি? সন্তান জন্ম দেওয়ার পর সুন্দর একটি নাম রাখতে হবে, এটা 1 নম্বর বিষয়। তারপরে 2 নম্বর বিষয় কি? সন্তানকে আদব শিক্ষা দিতে হবে। 3 নম্বর বিষয় কি? সন্তান বালেগ হলে বিবাহ দিতে হবে। 3টি কাজ আল্লাহ রাসূল পিতার ওপর দায়িত্ব দিয়েছেন। পিতার ওপর দায়িত্ব দিয়েছেন 3টি কাজ। 1, সন্তান হলে সন্তানের ভালো একটি নাম রাখতে হবে। 2, তাকে আদব শিক্ষা দিতে হবে। 3, তিনি বালেগ হলে, বড় হলে তার বিবাহের ব্যবস্থা করতে হবে। তার বাপের দায়িত্ব, তার পিতার দায়িত্ব এটি। যদি না করে, তাহলে এ না করার কারণে ফিতনা, ফাসাদ, জেনা, ব্যভিচার যত কিছু হবে, সমস্ত পাপ বর্ত হবে তার পিতার ওপরে। আপনার সন্তান বয়স হয়েছে, বিবাহ দিচ্ছে না, ঠিকই অন্যায় করছে, জেনা ব্যভিচার করছে, ফোনের মাধ্যমে, চোখের মাধ্যমে, মুখের মাধ্যমে, বাস্তব যেভাবে বলেন না কেন ঠিক সেভাবে জেনা করছে আপনার সন্তান। আপনার সন্তানের বিবাহ দিচ্ছে না। যত অন্যায় করেছে, যত ভুল করছে, যত পাপ জমা হচ্ছে, আপনার আমল নামাতে এত পাপ জমা হবে, কারণ আপনি পিতা। আপনি পিতা। তাই তো আমাদের বরন্দ এলাকার লোকজন আমাদের চাপাই নবাবগঞ্জের মানুষকে বলতো, তোমার চাপাইয়া মানুষ, বাচ্চা হওয়ার পর তোমরা বিয়ে দিয়ে দাও। তা আমরা বলেছিলাম বরন্দ এলাকার মানুষকে যে আমরা চাপাইয়া মানুষ, ছেলে মেয়ের বিয়ে দিয়ে সময় মতন, আপনার অসময় মতন বিয়ে দেন, কারণ আপনাদের ছেলেগুলো একটু প্রেম ভালোবাসা একটু পছন্দ করে বেশি। এদের গতকালকের একটা দুর্ঘটনা এলাকারে কেন ঘটলো? কেন ঘটলো? মেয়েটির ঘটছে কেন? উভয়ের বাপ মার সমস্যা আছে। আপনার মেয়ে কখন বের হচ্ছে, কখন আসতেছে, আপনার দেখাশোনা ঠিক ভুল আছে। ছেলেটা কি করছে, দেখাশোনা ভুল আছে। তাই তো ছেলে মেয়ে চলে যাচ্ছে কোর্টে, কোর্টে বিবাহ করছে। কোর্টে বিবাহ বাতিল। লা নিকাহা ইল্লা বিওয়ালিউন। আল্লাহর নবী বলেছেন যে বিবাহর মধ্যে ওয়ালি নাই সে বিবাহ বাতিল, 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 বাতিল। অতএব মেয়েকে বিবাহ করলে মেয়ের বাবা থাকা লাগবে। মেয়ের বাবা যদি উপস্থিত না থাকে তাহলে বিবাহ বাতিল। মেয়ের যদি মামা থাকে তবু বিবাহ বাতিল। মেয়ের যদি মা থাকে তবু বিবাহ বাতিল। বাবা থাকতে হবে। বাবা যদি রাস্তার পাগল হয় তবু বাবাকে থাকতে হবে। বাবা হচ্ছে ওয়ালি, ওয়ালি ছাড়া বিবাহ হবে না, এ কথা আল্লাহর নবী বলেছেন। সারা বাংলাদেশে, সারা পৃথিবীতে যত কাজী অফিসে বিবাহ হচ্ছে এলে সব জেনা হচ্ছে, একটাও বিবাহ হচ্ছে না, সব এলে জেনা। আবার বিয়ে পড়াতে হবে। একজন ব্যক্তি বলছে, হুজুর আমার তো 4 জন ছেলে হয়েছে, আমি তো এভাবে বিবাহ করে সংসার করে 4টা সন্তান হয়েছে, এখন উপায় কি? যে আপনি যে কবরে চলে যান তবু আপনাকে বিয়ে করে মরতে হবে, আবার নতুন করে বিয়ে করতে হবে আপনাকে, আবার নতুন করে বিবাহ করতে হবে আপনাকে। ও বিয়ে বাতিল। কোর্টে, কাজী অফিসে বাবা মা ছাড়া যে বিবাহগুলো হচ্ছে সে বিবাহ বাতিল, সেগুলো বিবাহ নয়, সেগুলো জেনা। তাই এই বিবাহকে ঠেকাতে হলে, এই বিবাহকে বন্ধ করতে হলে ঠিক বালেগ হলে সন্তান বিবাহ দিতে হবে। সন্তানের সময় মতন বিবাহ দিলে এই ফিতনাগুলো আসবে না, এই ফিতনাগুলো আসবে না।
তো আমরা অত্র হাদিস দ্বারা বুঝলাম যে আমাদের সন্তানের বয়স হলে ছেলে হোক মেয়ে হোক বিবাহ দিব। সন্তান যদি বুঝতে পারি সন্তান যুবক হয়ে গেছে আমরা বিবাহ দেব। সন্তান যেন কোনো ক্ষতির মধ্যে না পড়ে, সন্তান যেন আমাদের কোনো ফাসাদ মধ্যে না পড়ে, সন্তান যেন আমাদের কোনো জেনার মধ্যে না পড়ে, সে বিষয়গুলো বাবাদেরকে লক্ষ্য রাখতে হবে। আল্লাহ তাআলা সকলকে সে বিষয় বোঝার এবং মানার তৌফিক দান করুন, আমিন। বলছিলাম বিবাহ তো দিতে হবে ছেলের, হাদিস পেলাম বালেগ হলো কি মেয়ে দেখে বিয়ে দেব, আর মেয়ের বিয়ে দিতে হবে কোন ছেলে দেখে, এগুলো তো দেখার দরকার। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুনকাহুল মারাতু লিআরবাইন, মানুষের বিবাহ দেওয়া হয় চারটি জিনিস দেখে। মানুষ বিয়ে দেয় চারটি জিনিস দেখে। কয়টি জিনিস? চারটি জিনিস দেখে। লিমালিহা, তার মাল। এক নম্বর, মেয়েটার মাল দেখে বিয়ে হয়, যে মেয়েটার জমি আছে কিনা আছে, জমি কান্দরে না চারাতে, জমি ডিহি না ধানের জমি, সব বিষয়গুলো নিখুঁতভাবে দেখে। যে মেয়ের বাপের জমি কয় বিঘা আছে, ছেলে কয়জন, মেয়ে কয়জন, কয় বিঘা ভাগে পাবো, সকল বিষয় অঙ্ককে ঠিক করবে, তারপরে বিয়ে ঠিক করবে। তাহলে কি বুঝছো? মালিহা, এক নম্বর তার মাল দেখবে, যে টাকা পয়সা আছে কিনা আছে, তার বাবা কি করে, তার বাবার কতটা সম্পদ রয়েছে, ঢাকাতে বাড়ি আছে কিনা আছে, রাজশাহীতে বাড়ি আছে কিনা আছে, ভবিষ্যতে আমি রোডের পাশে জমি পাবো কি না পাবো, এগুলো মালগুলো আগে দেখে। বলে হাসাবিহা, তারপরে দেখে বংশ পরিচয়, যে বংশ কার, উচ্চ বংশ হলে নিব, ভালো বংশের মেয়ে নেব, চেয়ারম্যান বংশের মেয়ে হলে আরও ভালো, এমপি হলে আরও ভালো, তার চেয়ে আর একটু বড় হলে আরও ভালো। মানে বংশ দেখবে, বংশ দেখবে। তার বলছে ও জামালিহা, তার সৌন্দর্য দেখবে। 3 নম্বর কি? তার সৌন্দর্য, মেয়েটা সুন্দর কেমন। বলি দিন ইহা, তারপর 4 নম্বর বলছে তার দিন দেখবে, ধর্ম, মেয়েটার দিন আছে কিনা আছে। ফাজফার বিজাতি দিন, শুনে রাখো, তুমি দিনটাকে অগ্রাধিকার দাও, দিনকে তুমি মূল্যায়ন করো, দিনদার মহিলাকে তুমি মূল্যায়ন করো। তারিবাত ইয়াদাকা, তোমার 2 হাত ধুলায় মলিন হক। তাহলে অত্র হাদিস দ্বারা বোঝা যায় আল্লাহর নবী বলেছেন যে মানুষ বিবাহের ব্যবস্থা করে 4টি জিনিস দেখে। 1 তার কি মাল, 2 বংশ পরিচয়, 3 মেয়েটার সৌন্দর্য, 4 দিন। তা আল্লাহ রাসূল কি বললেন? প্রথমে যে 3টা আছে, 1 কি মাল, 2 সৌন্দর্য, 3 বংশ পরিচয়, এই 3টাকে আল্লাহ রাসূল ফেলে দিলেন, একটাকে গ্রহণ করলেন। কোনটা? বলে দিন ইহাতা, দিনকে, এই দিনটাকে গ্রহণ করলেন আল্লাহ নবী। এই দিনটাকে গ্রহণ করার জন্য বললেন ফাজফার বিজাতি দিন, তুমি দিনকে অগ্রাধিকার দাও, দিনকে তুমি মূল্যায়ন করো। যে মহিলার মধ্যে দিন রয়েছে তাকে তুমি বিবাহ করো। তার মাল দেখিও না, তার টাকা পয়সা দেখিও না, তার বংশ পরিচয় দেখিও না, তার সৌন্দর্য দেখিও না, আগে দেখো তার দিন। দিন যদি ঠিক থাকে তাহলে তুমি বিয়ে করো। হ্যাঁ, দিনও আছে, টাকা পয়সা, সৌন্দর্য, বংশ পরিচয় সবই ভালো আছে, আরও ভালো। তবে 1 নম্বরে দেখতে হবে দিন। কিন্তু আমরা 1 নম্বরে দেখি কি, আল্লাহ নবী বললেন মাল। 2 নম্বর কি দেখি? তার বংশ। 3 নম্বর কি দেখি? তার সৌন্দর্য। শেষে দেখি তার দিন একটু আছে কিনা আছে দেখতে হয়। আর আল্লাহ নবী বলছেন সবচেয়ে বেশি মূল্যায়ন করো দিনটাকে। যে মেয়ের দিন নাই সে মেয়েকে বিবাহ করিও না, যে ছেলের দিন নাই সে ছেলেকে বিবাহ করিও না। দিনদার ছেলে দিনদার মেয়েকে বিবাহ করতে হবে। দিনদার ছেলে দিনদার মেয়েকে বিবাহ করে আল্লাহ নবী আদেশ করেছেন। ফাজফার বিজাতি দিন, এটা আমর শেখা আদেশ করা হয়েছে। আর আমরা কি করি? প্রথমে দেখি তার বংশ কি আছে, টাকা পয়সা আছে কি না আছে, কিছু টাকা দিতে পারবে কি না পারবে, কিছু পাবো কি না পাবো, ইত্যাদি ইত্যাদি দেখে শুনে আমরা ছেলে মেয়ের বিবাহ দিই। আরে ভাই,
আপনি তার বংশ পরিচয় দেখে বিয়ে দিলেন, টাকা পয়সা দেখে বিয়ে দিলেন। সে বউ যখন ভাত দেয় না, সে বউ যখন শাশুড়ির সাথে ঝগড়া করে, তখন বলেন এ বউ ভালো না। আপনি ভালো না বলবেন কেন? আল্লাহ নবী তা বলেছে ভালো না। এ বউ কোনোদিন ভালো হতে পারে না যে বউর মধ্যে দিন নাই। আল্লাহ নবী বলেছেন যে বউর মধ্যে, যে ছেলের মধ্যে, যে মেয়ের মধ্যে দিন নাই, সে ছেলে মেয়ে কোনো দিন ভালো হতে পারে না। যে ছেলের মধ্যে দিন নাই সে জামাই ভালো হতে পারে না। যে মেয়ের মধ্যে দিন নাই সে বউ ভালো হতে পারে না, কোনো দিন পারে না। অসম্ভব হওয়াটা অসম্ভব। অত দিন থাকা লাগবে। দিনদার ছেলের মেয়ে দেখবেন, ছেলের জন্য বউ দেখবেন, আগে দিন দেখবেন। সে কোরআন পড়তে পারে কি না পারে, সে কোরআন মুখস্থ আছে কি না আছে, সে 5 ওয়াক্ত সালাত আদায় করতে জানে কি না জানে, তার কিরাত কেমন, তার সালাত কেমন, তার দিন কেমন, আল্লাহ ভয়ভীতি কেমন আছে, পর্দা কেমন করে, তার ভাষাগুলো কেমন, বিষয়গুলো বিবেচনা করে, দেখাশোনা করে, ভালো করে তদন্ত করে ছেলের বিয়ে দিতে হবে। তাহলে ওই বউ আপনাকে শ্বশুর হিসাবে যথেষ্ট সম্মান করবে, ও বউ আপনাকে শাশুড়ি হিসাবে যথেষ্ট সম্মান করবে। যদি এমনটি না হয় তাহলে আপনাকে সম্মান করতে পারে না, পারবে না। যে মেয়ের মধ্যে দিন আছে সে মেয়ে তার শ্বশুর শাশুড়িকে সম্মান করবে, কারণ সে দিনের মধ্যে পড়েছে যে বড়দেরকে সম্মান করতে হয়, তাই তার কাছে বড় তার শ্বশুর শাশুড়ি, তিনি সম্মান করবে, কারণ তার মধ্যে দিন আছে, তিনি কাছে আল্লাহর ভয় রয়েছে, তার কাছে ধর্ম রয়েছে। অতএব সেই মেয়ে আপনাকে সম্মান করতে পারে, করবে। আর যে মেয়ের মধ্যে দিন নাই সে মেয়ে আপনাকে কোনো দিন সম্মান করবে না। তাই ছেলে বিয়ে দেওয়ার আগে 6 মাস ধরে মেয়ের আগে দেখবেন গুণ, যে মেয়েটা ভালো কে মন্দ, অমুক সমুক। প্রয়োজন দোয়া ইস্তেখারা পড়বেন, দোয়া ইস্তেখারা পরে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আমার ছেলের বিয়ে দেবো, মেয়েটা কেমন হবে, বা আমি বিয়ে করবো, মেয়েটা কেমন হবে। দোয়া ইস্তেখারা পড়তে হবে। দোয়ার মাধ্যমে আল্লাহ আপনাকে জানিয়ে দিবে, ধারণা দিবে, মেয়েটা ভালো হবে, মেয়েটা খারাপ হবে। অতএব বিয়ে করার আগে মেয়েটাকে দেখো, পছন্দ করো তার দিন। মিসকাতুল মাসাবির মধ্যে হাদিসটি পাবেন, 3082 নম্বর হাদিস। আন আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাদ দুনিয়া কুল্লাহা মাতাউন, দুনিয়ার মধ্যে যা কিছু রয়েছে সমস্ত জিনিস হচ্ছে সম্পদ, ভোগ ব্যবহারের জিনিস। আল্লাহ বলছে ইন্নাদ দুনিয়া কুল্লাহা মাতাউন, দুনিয়ার মধ্যে যত কিছু রয়েছে সমস্ত জিনিস হচ্ছে সম্পদ, ভোগ ব্যবহারের জন্য। অখয়রু মাতাই দুনিয়া, আর দুনিয়ার মধ্যে সবচেয়ে উত্তম সম্পদ, উত্তম জিনিস হচ্ছে আল মারাতুস সলিহা, সৎ স্ত্রী। তার অত্র হাদিস দ্বারা প্রমাণিত হয়, আল্লাহ রাসূল বলছেন যে দুনিয়াতে যা কিছু রয়েছে সমস্ত জিনিস সম্পদ, আর উত্তম সম্পদ হচ্ছে সৎ স্ত্রী। যদি আপনার কাছে আমার কাছে একটা ভালো স্ত্রী থাকে, সৎ স্ত্রী থাকে, তাহলে আপনি আমি ধনী। আর যদি আপনার আমার কাছে সৎ স্ত্রী না থাকে তাহলে আপনি আমি আসলে গরিব, ভালো সম্পদ পাইনি। সবচেয়ে দামি সম্পদ তার স্ত্রী। স্ত্রী যদি ভালো হয়, সারাদিন আপনি মাঠে থাকবেন, সন্ধ্যাবেলা যখন বাড়ি আসবেন, দিনদার মহিলা, বুঝে তার স্বামীর গুরুত্ব, বুঝে তার স্বামীর সম্মান, তার স্বামীকে যথেষ্ট সম্মান দেয়, যথেষ্ট সেবা করে। স্বামী তার স্ত্রীর সেবা দেখে, স্ত্রীর সম্মান দেখে স্বামী তার কষ্ট ভুলে যায়। এ স্বামীর সবচেয়ে ধনী স্বামী। কিন্তু দুঃখের বিষয়, আপনি যখন মাঠ থেকে আসেন তখন বলেন কি, আয়েশা 1 গ্লাস পানি দাও, পিপাসা লেগেছে, রৌদ্র খুব কঠিন রৌদ্র। তখন আয়েশা বলে, তোমার চোখ নাই, তুমি কাজ করো মাঠে, আমি কি বাড়িতে বসে থাকি? আমি তো বসে থাকি না, আমি অনেক কাজ করেছি। তোমরা পুরুষ মানুষ একটা কাজ নিয়ে ব্যস্ত। কিন্তু দিনদার মহিলা বুঝতে পেরেছে আমার স্বামী এসেছে,
দড়িয়ে যে পাখালি আপনাকে বাতাস করবে, আমার স্বামী কষ্ট করেছে, আপনার পা হাত টিপে দিবে, হাত টিপে দিবে, কি লাগবে সে লক্ষ্য রাখবে, সে আপনাকে পানি এগিয়ে দিবে, অথচ আপনি পানি চাননি, আপনার গুড়ের শরবত দিবে, স্যালাইন দিবে, আপনাকে কত রকম সান্ত্বনা দেবে, খেলা আপনাকে ভালোবাসা দিবে। আপনি ভালোবাসা দেখে, তার সম্মান দেখে, তার আদর্শ দেখে আপনি সব ভুলে যাবেন। এটা হচ্ছে সৎ স্ত্রী। আর এই ব্যক্তি সবচেয়ে উত্তম সম্পদ পেয়েছে। তা আল্লাহ বলছেন যে ইন্না দুনিয়া কুল্লাহা মাতাউন, সমস্ত দুনিয়াটা হচ্ছে সম্পদ। যা আছে, জমি জামা টাকা পয়সা বাড়ি ঘর সবই সম্পদ। অখৈর মাতায় দুনিয়ার সবচেয়ে উত্তম, দুনিয়ার মধ্যে সম্পদ কি? টাকা পয়সা ধান দৌলতের চাইতে সবচেয়ে উত্তম সম্পদ কি? আল মারাতুস সলিহা, সৎ স্ত্রী। তাই আপনাকে বিবাহ করার পূর্বে নির্বাচন করতে হবে একজন সৎ মেয়ে। মেয়ে যদি সৎ হয় ছেলেগুলো ভালো হবে, মেয়ে যদি সৎ হয় জীবনটা ভালো থাকবে। টাকাও অল্প সুখ বেশি, টাকাও অল্প সুখ বেশি, টাকাও অল্প সুখ বেশি, লেখাপড়া কম জানেন সম্মান পাবেন বেশি। এটা হচ্ছে সৎ স্ত্রী। কিন্তু দুঃখের বিষয়, আপনি এত লেখাপড়া করেন, এত কিছু করেন, এত বড় বাহাদুর, বাইরে আপনাকে সবাই সম্মান দেয়, বউর কাছে আপনাকে বিড়ালের বাচ্চার মতন সম্মান দেয় না। কেন দেয় না আপনাকে আমাকে সম্মান? দিতে পারে না, কারণ আমাদের স্ত্রীগুলো হচ্ছে সৎ হতে পারেনি, আর আমরা সৎ মেয়েকে বিয়ে করতে পারিনি, তা আমাদের এ দুর্ভাগ্য। তাই সৎ মেয়েকে বিয়ে করতে হবে। সৎ মেয়ে হচ্ছে উত্তম। তা আপনার মেয়ে বা ছেলের বিয়ে দেওয়ার পূর্বে আগে দেখবেন তার আদর্শ, দেখবেন তার দিন। যদি জামাইয়ের দিন ভালো থাকে মেয়ে ভালো থাকবে, যদি বৌমার দিন ভালো থাকে ছেলে ভালো থাকবে। আর যদি বলেন আমার মেয়েকে আমি ভালোবাসি না, আমার ছেলেকে ভালোবাসি না, দিন ছাড়া বিবাহ দেন, কোনো সমস্যা নাই। আর যদি বলেন আমার ছেলেকে আমি ভালোবাসি খুবই, আমার মেয়েকে আমি ভালোবাসি খুবই, অতএব আপনার মেয়েকে বিয়ে দেওয়ার পূর্বে দিন দেখবেন, আপনার ছেলেকে বিয়ে দেওয়ার পূর্বে দিন দেখবেন। অতএব দিনদার ছেলে দিনদার মেয়ের বিবাহের ব্যবস্থা করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে দিনদার হিসাবে দিনদার ছেলে মেয়েকে নির্বাচন করার এবং বিষয়গুলো মানার তৌফিক দান করুন, আমিন। বলছিলাম দিনদার মেয়েকে কেন বিয়ে দিবেন? আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم আতাকুম মান তাজাউনা খুলুকাহু, আতাকুম মান তারজাউনা খুলুকাহু ও দীনাহু। যদি তোমাদের কাছে কোনো প্রস্তাব আসে ছেলে মেয়ের পক্ষ থেকে, মেয়ে হোক অথবা ছেলে হোক, উভয়ের প্রস্তাব এসেছে, অথচ আপনি সেগুলো দেখেছেন যে ছেলে মেয়ের উভয়ের মধ্যে দিন আছে, তার চরিত্র ভালো, তার চরিত্র দিন দেখে আপনি খুশি হয়েছেন, সন্তুষ্ট হয়েছেন, তাহলে ফাজাউ বিজুহু, তাহলে তার বিয়ের ব্যবস্থা করো। তাহলে তার বিয়ের ব্যবস্থা, এখানে আপনার ছেলে একটা মেয়েকে দেখেছে, সে মেয়ের দিন ভালো আছে, আপনার সে মেয়েটা লক্ষ্য রেখেছে মেয়ের বাবা যে এ ছেলেরও দিন ভালো আছে, উভয়ের মধ্যে সন্তুষ্টি যে দিন ঠিক আছে, চরিত্র ঠিক আছে, আদর্শ ঠিক আছে, আদর্শ চরিত্র বিষয়গুলো দেখে তারা খুশি, তখন তাদের উভয়ের মধ্যে বিবাহের ব্যবস্থা করতে হবে। ইল্লা তাফআলু তাকুন মিন ফিতনাতুন ফিল আরদি ও ফাসাদুন আরিদুন, যদি এই বিবাহের ব্যবস্থা না করেন তাহলে দুনিয়াতে ফিতনা এবং বড় বিপদ দেখা দিবে। তাহলে বিপদ এবং ফিতনা দেখা দিবে কখন? যখন দিনদার ছেলে মেয়ের বিবাহের ব্যবস্থা না করবেন। ছেলেটার দিন আছে, মেয়েটার দিন আছে, কিন্তু মেয়ের বাবা বিয়ে দিবে না। মেয়ের বাবা চাই যে আমার জামাই একটা ধনী মানুষ হোক, টাকা পয়সা আলা হবে। এরকম বিবাহের মধ্যে যারা বাধা দিবে, বিয়ের ব্যবস্থা করবে না, তখন দুনিয়াতে একটা বিপদ দেখা দিবে। দিনদার ছেলে দিনদার মেয়ের সাথে বিয়ে দিতে হবে, দিন দেখে বিয়ে দিতে হবে, দিন ছাড়া বিয়ে দেওয়া যাবে না। তাই আপনারা যদি মেয়ে দেখতে যান সর্বপ্রথম তার দিন দেখবেন, ধর্ম দেখবেন। ধর্ম দেখার পর ছেলে দেখবে, সৌন্দর্য দেখুক, সমস্যা নাই, দেখতে হবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে এক ব্যক্তি বলছে, আল্লাহ রাসূল আমি বিয়ে করব আনসারীদের মধ্যে থেকে। তখন তুমি আনসারীদের মধ্যে বিয়ে করলে তুমি দেখে নাও, কারণ আনসারী কোনো মহিলার চোখে দোষ থাকে, চোখের সমস্যা থাকে, অতএব তুমি দেখে নাও। তাই অতএব ছেলে দেখে নেবে মেয়েকে যে মেয়ে ঠিক আছে কিনা আছে। আমরা কি করি? ছেলের বিয়ে দেবো,
তো ছেলের বাবা যায়, ছেলের চাচা যায়, ছেলের মা যায়, ছেলের মামা যায়, দেশের 5 জন ব্যক্তি যায়, যায় কি না যায়? তাই তো। তো ছেলের এখনো বিয়ে হয়নি, ছেলের এখনো বিয়ে হয়নি। মেয়েটা কি বলেন, ওই ছেলের বাবাকে শ্বশুর বলে ডাকবে নাকি? সম্পর্কে কি হবে? এখনো বিয়ে হয়নি কিন্তু ও মেয়েকে যদি তার বাবা পছন্দ করে যে বাবা রে তুমি বিবাহ করেন, আমি বিয়ে করব, তাহলে আপনি কি করবেন? জায়েজ তো আছে, কারণ আপনার সাথে বিয়ে হয়নি, তো বাপের পছন্দ হয়েছে, বাপ বিয়ে করতে চায়, বাধা দিতে পারবেন না, কারণ এখন আপনার সাথে বিয়ে হয়নি, এখন ছেলের বউ হয়নি। অতএব শ্বশুরের দেখাই হারাম। শ্বশুর হলেন কি করে আপনি? ছেলের বিয়ে হবে, কবুল হবে, কালমা হবে, বিয়ে সম্পন্ন, তখন শ্বশুর 1000 বার দেখেন, কোনো সমস্যা নেই। বিয়েই তো হয়নি, তা আপনি দেখতে গেলেন কেন? আপনার ভাই দেখতে গেল কেন? আপনার সম্বন্ধ দেখতে গেল কেন? কেন দেখতে গেলেন আপনি? আগে মেয়েকে দেখবে, যদি বলে যে অমুক গ্রামে একটা মেয়ে আছে, মেয়েটা ভালো, সর্বপ্রথম যে ছেলে বিয়ে করবে সে মেয়ে ওই ছেলে উভয় দেখা করবে। দেখা করার ব্যবস্থা উভয়ের অভিভাবকের অনুমতিক্রমে হবে। মানে ছেলে মেয়ের উভয়ের অভিভাবক পিতা থাকবেন, তাদের কি উপস্থিতি, তারা আড়ালে যে কথা বলবে, মানে তাদের সামনে আবার না, আড়ালে অন্য ঘরে যে তাদের চেহারা দেখবে, মেয়ের চেহারা দেখবে ছেলে, ছেলের চেহারা দেখবে মেয়ে, উভয়ের চেহারা দেখবে, তারপরে ছেলে বলবে আমার মেয়ে পছন্দ হয়েছে, তারপরে বিয়ে করবে। বিয়ে করার পর এখন শ্বশুর 1000 বার দেখো, কোনো সমস্যা নাই। বিয়ে করার পূর্ব পর্যন্ত শ্বশুর দেখার না যায় বলেন। আমাদের বাংলাদেশে বিবাহ মানে বিয়ে দেওয়া থেকে, বউ দেখা থেকে শেষ পর্যন্ত সবে হারাম চলছে, হালাল কিছু নাই, খালি থোপরা নাই, দেখাটা হারাম চলছে। অত ছেলে মেয়ে আগে দেখবে, ছেলে দেখার আগে যদি তার মা মনে করে আমি আগে দেখব, দেখার পর পছন্দ হলে ছেলের বিয়ে দেবো, ওই বোন আপনি ছেলে না দেখতে মেয়ে না দেখতে ছেলে দেখে পছন্দ করে বিয়ে করেন। ছেলের বিয়ে দেবেন না নিজে বিয়ে করবেন? যদি বলেন না আমি ছেলের বিয়ে দেবো, তার ছেলেকে পাঠান আগে, ছেলে দেখে আসুক, ছেলে পছন্দ করুক, তারপরে বিয়ের ব্যবস্থা করেন, তারপর আপনার বউকে আপনি 1000 বার দেখেন। তবে হ্যাঁ, আপনি দেখবেন তার পরিবার, আপনি দেখবেন তার আদর্শ, আপনি দেখবেন তার কি চলাফেরা, তাদেরকে মানে সমাজে যে একটা নিয়ম কাঠামো আছে, সে বিষয়গুলো আপনি বাবা হিসেবে লক্ষ্য রাখতে পারেন। কিন্তু সর্বপ্রথম দেখাশোনা করবে তার ছেলে আর মেয়ে। ছেলে মেয়ে দেখার ব্যবস্থা করার পর আমাদের বাংলাদেশে আর একটা বড় ফিতনা আছে, বিবাহের ব্যবস্থা। কি করে হলুদ মাখতে পারবেন? হলুদ মাখেন, সাহাবেরা মেখেছেন, তার হলুদ তার মা মাখিয়ে দিতে পারে, প্রয়োজন তিনি একাই মাখবে। কেন এলাকার মেয়েরা যে হলুদ মাখিয়ে দিবে? তার হাত নাই, তার পা নাই, কেন হলুদ মাখিয়ে দিবে? থুপরা তুলে দিবে কেন? আল্লাহ তার হাত দেয়নি? হাত কি করতে দেওয়া হয়েছে যে অপর মানুষ থুপরা তুলে দিবে? হাত আল্লাহ কি করতে দিয়েছে? খালি কোদলের কাজ করতে দিয়েছেন হাত ডান হাত দিয়েছে খাওয়ার জন্য। আল্লাহ তো হাত দিয়েছে আপনার, নিজ হাতে খেতে পারেন না কেন? কাপুরুষের মতন দেশবাসী আপনাকে টুকরা তুলে দেয় কেন? এটা হারাম। আবার বিয়ে করতে যায় মেয়েকে, 10টা 12টা মেয়ে যায়, 10-12টা মেয়ে যে সেখানে কি করে বৌমা দেখে, বউকে সাজানো ইত্যাদি কত কি করে বোধ করে, এসে মেয়েরা বলে আগে শোনো আফজালের বিয়ে হয়েছে, শোনো আফজালের বউটা দেখে আসলাম খুবই সুন্দর। তখন আফজালের স্বামী বলছে ওর বউ তো সুন্দর হবে, তোমার মতন কি বান্ধব পাইবে নাকি? ওর মনে মনে জেনা শুরু হয়ে গেছে। স্বামীর সামনে অপর স্ত্রী প্রশংসা করলে সে স্বামীর মনে জেনা আসে, তাই স্ত্রীও আরেকজন স্ত্রীকে দেখতে পাবে না। মানে বর্ণনা দিবে তো, বলবে সে ভালো, বলবে তার চুলগুলো বড়, তার আঙ্গুলগুলো সুন্দর সুন্দর, ঠোঁটগুলো ভালো ভালো, চোখগুলো খুব সুন্দর সুন্দর, এলা বলবে, আর স্বামী খেলে শুনবে আর মনে মনে পরিকল্পনা করবে যদি সে আমার জীবনে হতো কত না ভালো হতো। অতএব সাবধান, একজন স্ত্রী যেন অপর স্ত্রীকে না দেখে সেটাও লক্ষ্য রাখতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। তাই ছেলে মেয়েকে বিয়ে দিব আমরা শরিয়ত মোতাবেক। তাই বিয়ে দিতে যা আমরা ভুল করি কি, যে মেয়েকে বলে কবুল, ছেলেকে বলে কবুল, মেয়ের কাছে যায় বলছে বলো কবুল, এখানে বলে কবুল। আসলে অনেক আলেম বা মুরব্বীরা জানে না যে বিবাহর রুকুন হচ্ছে 2টি, 1 ইজাব, 2 কবুল। ছেলের পক্ষ হবে কবুল, মেয়ের পক্ষ হবে ইজাব। অর্থাৎ খুতবা, যে খুতবা বলি না আলহামদুলিল্লাহ
আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু, যে খুতবা পাঠ করি, এই খুতবা পড়ার পূর্বে কোনো কথা বলা যাবে না। যে কথা বলবেন সেটাই বেদাত, যে কথা বলবেন সেটা নতুন সৃষ্টি, অতএব কোনো কথা বলবেন না। আপনি বিয়ের বৈঠকে ছেলে আছে, মেয়ের বাবা আছে, আর 2-5 জন ব্যক্তি আছে উপস্থিত, সেখানে সর্বপ্রথম যে খুতবা দেবে আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু, খুতবা পাঠ করার পর বলবে, ছেলেকে বলবে যে আপনি 2 লক্ষ টাকা দিন ধার্য মোহর করিয়ে আয়েশাকে যে প্রস্তাব দিয়েছিলেন, আয়েশা আপনার প্রস্তাবে রাজি আছে, আপনি কি তাকে স্ত্রী হিসাবে কবুল করতে চান? যদি চান বলেন কবুল করিলাম, এভাবে। আর নাইলে বলতে হবে আপনাকে যে আব্দুল্লাহ 3 লক্ষ টাকা দিন ধার্য মোহর করিয়া আয়েশার আব্বাকে বলবে আপনার মেয়েকে যে প্রস্তাব দিয়েছে সে প্রস্তাবে কি আপনি রাজি আছেন, এটা আয়েশার আব্বাকে বলবে। আয়েশার আব্বা বলবে জি আমি রাজি আছি। তখন ছেলেকে বলবে আপনি রাজি থাকেন বলেন কবুল করিলাম, এতে বিয়ে সম্ভব। আবার আব্দুল্লাহর আব্বা করলে আব্দুল্লাহর আব্বা বলবে 3 লক্ষ টাকা দিন ধার্য মোহর করিয়া আপনার মেয়েকে যে প্রস্তাব দিয়েছিল, তো আপনি সে প্রস্তাবে কি রাজি আছেন? অলিকে বলবে। অলি যদি হ্যাঁ বলে তাহলে বিবাহ হবে, অলি যদি বলে না তাহলে বিবাহ হবে না। তো অলি বলছে জি, তখন ছেলেকে বলতে হবে কবুল করিলাম, এতো বিবাহ। এই জিনিসটাকে হ্যাংচ্যাং করতে 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 এমন রং করেছে সব 12টা বাজিয়ে দিয়েছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে শরীয়ত মোতাবেক বিবাহ করার তৌফিক দান করুন, আমিন।